বলবো আসলে কি মানে কোনো কিছু বলার ভাষা নাই। আমাদের দেশটা এমনই একটা দেশ যেখানে হচ্ছে মানুষ আমার মনে হয় মারা গেলে তার দাফনের কাফনের দামও তারা সিন্ডিকেট করে বাড়ায় ফেলবে। তো মানে তীব্র নিন্দা জানাই। যাই হোক, নর্মালি লেবুর কথাই বলি, আমরা অন্যান্য প্রোডাক্ট যদি দেশের বাহির থেকে যদি সবই আমি চিন্তা করলাম যে সবই আমরা দেশের বাহির থেকে আমদানি করি, এই লেবুটা তো আমরা দেশের বাহির থেকে আমদানি করি না, তাই না? এই লেবুটা হচ্ছে আমাদের এলাকারই লেবু। এইখান থেকে দেখা গেছে যে লেবু নিয়ে আমাদের বারোই পাড়া বিক্রি করা হয় 100, আমি প্রথম রমজানের আগে কিনছি হচ্ছে 120 টাকা কেজি লেবু কিনছি। তো এইটার কোনো প্রশ্নই হয় না, এই দামের কোনো আমি কোনো ব্যাখ্যাই বুঝি না। বলি রমজান মাসটা চাইলে আসলে আমরা সবকিছুই একটু দাম কমাইতে পারি, ব্যবসায়ী ভাইরা যারা আছে। ঠিক আছে, আপনাদের ব্যবসায় অনেক কি থাকতে পারে, সিক্রেট থাকতে পারে, আপনার ব্যবসায়ের স্ট্র্যাটেজি অনেক ভিন্ন থাকতে পারে, আমি সে পক্ষে আছি। কিন্তু তাই বলে এই না যে আপনারা হচ্ছে এই আপনাদের এই ব্যবসায়িক মার প্যাচের মধ্যে ফেলে আমাদের মতো ভোক্তাদেরকে ভোগান্তির শিকার করাবেন। প্রতিটা ব্যবসায়ীরই একটা স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, হয়তো বা আপনি আপনার কেনা দাম অনেক বেশি থাকতে পারে, কিন্তু যে জায়গা থেকে কিনছেন আমরা তো কৃষককে সঠিক মূল্য দিতে পারতেছি না। আজকে কৃষকের ছেলে মেয়ে ভালো লেখাপড়া করতে পারতেছে না। আজকে কৃষক হচ্ছে তার ফসলের ন্যায্য মূল্য পাইতেছে না, কিন্তু আমরা ভোক্তারা কি সেই মূল্যে কিনতে পারতেছি? সেই মূল্যে পারতেছি না। একটা তরমুজ নর্মালি থেকে কিনা হয় ভোক্তা কৃষকের কাছে কিনা হয় 100 টাকা 120 টাকা পার এভারেজ। বড় তরমুজ ছোট তরমুজ সব মিলে 100 টাকা 120 টাকা, কিন্তু সেই তরমুজটাই ঢাকায় এসে দাম হয়ে যাচ্ছে 500 600। কেন ভাই? সরকার কোনোদিনও এগুলা বন্ধ করতে পারবে না যতদিন আমরা হচ্ছে ঠিক না হবো। এক সরকার কতটুকু আর করবে? আমাদের প্রত্যেক ঘরে ঘরে খলিল মিয়া হওয়া দরকার। একটা করে জাস্ট খলিল মিয়া যদি হইতে পারে প্রত্যেক এলাকায় এলাকায়, সব সিন্ডিকেট ভেঙে যাবে আমি মনে করি। এখানে কৃষকরাও ন্যায্য মূল্য পাচ্ছে না, এখানে ভোক্তারাও ন্যায্য মূল্যে কিনতে পারতেছে না, মাঝখানে মধ্যস্থতা কারবারিরা এই টাকাগুলো হাতে নিতেছে। অবস্থা আমি আমার কথাই বলি, 1,000 টাকা নিয়ে যদি আমি বাজারে যাই, 1,000 টাকার যদি আমি বাজার করি, আমার সেই বাজার পছন্দই হয় না। কি বাজার করলাম? সেই বাজার দিয়ে আমি 1 সপ্তাহ খাইতে পারি না। তো এইরকম যদি হয় আমাদের দেশের অবস্থা, তাহলে মানুষ একটা যারা হচ্ছে কর্মজীবী মানুষ, যারা হচ্ছে দিনমজুর, যারা গার্মেন্টসে চাকরি করে, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক তো আমাকে মোটামুটি যাই দেওয়ার দিছে, আমার একটা ইনকাম সোর্স আছে, চলতেছে আর কি, দুইটা ডাল ভাত খেয়ে থাকে। আমারই যদি হয় এই অবস্থা, তাহলে যারা কৃষক, যারা দিনমজুর, যারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করছে, তাদের কি অবস্থা? আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, সবার মাথায় বুদ্ধি দিন। যে যে ব্যক্তি কিনা 1 লাখ টাকা মাসে ইনকাম করে, সেই ব্যক্তিও বাজারে যায় কান্না করে, কারণ তার 1 লাখ টাকা তো লিগ্যাল পথে ইনকামের টাকা, তাই না? এখনকার যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থায় যে অসৎ পথে ইনকাম করে তাদের জন্য ঠিক আছে। যাদের ব্ল্যাক মানি আছে, যাদের অনেক মজুদ আছে, তারা এই বাজারে যে টিকা থাকতে পারবে, কিন্তু আমাদের মতো যারা সৎ পথে ইনকাম করে তাদের পক্ষে সম্ভব না আসলে এইভাবে মানে চলা। তো তো এই সমস্ত পর্যায়ে যারা নীতি নির্ধারক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যদি আমার ভিডিও দেখতে থাকেন, তাদের কাছে জোর হাতে রিকোয়েস্ট আমার এটাই যে অন্তত পক্ষে এই রমজান মাসটা আপনারা আল্লাহর ওয়াস্তে একটু সংযম থাকার চেষ্টা করুন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আল্লাহ পাক ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে।